মেয়ে সন্তান জন্ম দিছিস, একটা পুরো সন্তান দিতে পারোস না? আপনার স্ত্রীর এবারও মেয়ে হবে। তোর বাচ্চাটা ধরে দেবো না? তোরে তো শেষ করুম তোর পেটেটারও শেষ করুম। তুই কর, পেটেটা তুই নিজে শেষ করবি না আমি তোরে শেষ করুম? তুই এসব কি কইতাছস? মাইয়াটা কি তুই মাইরা ফেলা দিবি? তুই জেনে যাইবার চাস? হ্যাঁ, দরকার পড়লে আমি জেলে যাবো, তাও ওর মুখ দেখতে চাই না। তো একদম কথা কইলে অনেক কথা কন যায়। যদি কোনো অঘটন ঘটা যায় তাইলে আর কোনো উপায় থাকে না। তোর বউ আর বাচ্চা যদি কোনো সমস্যা হয় তুই তো জেল খাটবি লগে এই বুড়া বয়সে আমারও জেল কাটন লাগবো। মা আমি সাফ সাফ কইতাছি, ওর মুখ আমি আর দেখতে চাই না। আমি যেন বাড়িতে আসা আর ওর মুখ না দেখি, এগুলো নিয়ে যাইতে কও, এখনই যাইতে কও আমার বাড়ি থেকে। গোফর আসে নাই? আল্লাহ জানে ওর পোলাটা কই পড়ে রইছে। হয় আমার পোলার যদি কিছু হয় না তোর কিন্তু খবর আছে। আপনার পোলা আমার উপর এত অত্যাচার করলো, আমার পেটের বাচ্চাটার উপর এত অত্যাচার করলো। আপনি যে সেই ঘরে গেছেন আমাকে একটাবার খবর নিছে? আপনার পোলা ঘরে আসে নাই, আইছেন আমার শাসাইতে। আপনি কি শাশুড়ি না জল্লাদ? বড় বড় কথা কইস না। আমি আসিলাম বইলাই তুই তখন বাইচা গেছস। আমি আর একটু দেরি করলে তুইও শেষ হইতি, তোর পেটেরটাও শেষ হইতো। মা ও মা, মা কি ব্যাপার? তুমি এটা কারে লইছো? আমার বউ। বউ মানে কি কইতাছো তুমি এসব? তুই সাবিনারে বিয়ে করছো? ও মা, এইমাত্র আমরা কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম। এই সময় তুমি বিয়ে করছো কোন সাহসে? তুই সাহস কি দেখছো? আর তোরে জিগাইয়া আমি কাম করু? আমি তোমার বউ, আমার কাছে জিগাই তোমার সবকিছু করতে হইব। আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না। তুই আমার ঘোড়ার ডিমের বউ, আমি তোরে বউ হিসাবে মানি? তুমি মানো আর না মানো, আমি এই বিয়ে মানি না। মা তুমি সাবিনার নিয়ে ঘরে যাও। এই তুই দাঁড়া, তোর কি লজ্জা করে না? তুই জানোস তার বউ তিনটা বাচ্চা আছে, তাও তুই এই বাড়িতে বিয়ে করে চলে আইছো। আচ্ছা তোর লোকে কিসের কথা কস? তোর যদি কোনো কথা থাকে তাহলে তুই আমার লোকে না কবি। আমার দরকার হচ্ছে আমি ওরে বিয়ে করছি, ওই এই বাড়িতেই থাকবো। না, ওই বাড়িতে থাকতে পারবো না। এই তুই বাইরের রুম থেকে বাইরে যা। আমি কেন বাইরে হয়ে যাবো? তুই বাইরে হয়ে যা। এটা আমার জামাই বাড়ি, আমার জামার বাড়ি, তুই আমি কোথাও যাবো না। তোর কি শরম নাই? তোমার সংসার ভাঙতে এসেছে এই বাড়িতে। এই, মা তুমি সাবিনার নিয়ে ঘরে যাও, যাও তো, ওরে আমি দেখতাছি যাও। আসো বৌমা। ও করে যাবে না, না করছি না, আমি ওখানে যাবো না। তোর অনেক বার বাড়ছে তাই না? তোর দিন শেষ, এই সংসারে তোর আর কোনো জায়গা নাই। তোরে আমি তালাক দিমু, তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। মাফ করে দাও, আমি সামনে করে যাচ্ছি, মাফ করে দাও। একদম চুপ, তুই সোজা এখন বাইরে যাবি। যা বাইরে আমার বাড়ি থেকে বেরো। সে এত নিষ্ঠুর, এত পাষাণ, একটা বারে কি তার বুকের ভিতর কাঁপলো না? আরে ও তো সীমানা সে তো খারাপ। এমন সুন্দর তিনটা ফুটফুটে মেয়ে থাকতে কেমনে পারলো এই কাজটা করতে? বিশ্বাস করো খালা, আমার বাসার কোনো ইচ্ছা নেই। কি করতেছিস তুই? তুই মরে গেলে অগু দেখবো কি? তোর তো বাপ থাকতে বাপ হারাইছি, তুই মরে গেলে অগু কি হইব? মা হারাইলে ওরা কি বাঁচবো? তোর মেয়ের দিকে তাকায় হইলো জীবনের সাথে যুদ্ধ করে তোর বাঁচতে হইব। কি করবো কও খালা? এই তিনটা বাচ্চা লয়ে আমি কই যাবো? কেন আমি কি মরে গেছি? তোর আমার বাড়িতে থাকবি। আরে তুমি এখন এত চিন্তা করতেছো কি? ওরে তো বাড়ি থেকে তাড়াইয়ে দিছি, এই বাড়িতে আর শুধু তুমি থাকবা। শুধু বাড়ি থেকে তাড়াই দিলে হইব? তুমি তো তারে কাগজে কলমে তালাক দাও না এখনো পর্যন্ত। কালকে যদি লোকজন নিয়ে চলে আসে? ওর যদি জানের মায়া থাকে এই বাড়িতে আর জীবনও পা রাখবো না। যেই ভয় আমি ওরে দেখাইছি, ও তো একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। তারপর আমার খুবই ভয় করতেছে। আমি সবকিছু জানি না শুনেই তোমার বিয়ে করছি। আমি কিন্তু এই বাড়ি থেকে এক পাও কোথাও যাবো না। আরে তুমি এই বাড়ি থেকে যাইবা কে? আমি তো তোমার সারা জীবনের জন্য এই বাড়িতে নিয়ে আসছি, কেউ চাইলেও তোমার এই বাড়ি থেকে তাড়াইতে পারবো। দেখো গফুর, এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি তোমার মুখের কথা এইভাবে বিশ্বাস করতে পারবো না। তাহলে কি করতে কো? যেহেতু আমি সবকিছু জানি না শুনেই তোমার বিয়ে করছি, আমি চাই না ওই সতীন কখনো ফিরে আসুক আর তুমি আমার ঘাড়টা ধাক্কা দিয়ে